আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। আর আজকে আমি যাচ্ছি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে। আপনারা সবাই চেনেন আমাদের পাবনা জেলার দোপ এলাকাগুলো, আর আমার ভাই বাদাররা অনেকেই বলতেছেন যে পাবনা দোপ এলাকার বিষয়গুলো তুলে ধরার জন্য, কারণ দোপ এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে গ্রাম্য পরিবেশ, ওইখানের পরিবেশটা অন্যরকম। আজকে আমি আর আমার ক্যামেরাম্যান অলরেডি রওনা দিয়ে দিছি, তো এখন আমরা ওইখানেই যাব। আজকের ভিউটা কিন্তু খুবই দুর্দান্ত হতে চলেছে, সাথে থাকুন এন্ড এনজয় করুন। আপনারা সবাই জানেন যে আমাদের দোপ এলাকাগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে। আমার যারা ভিডিও দেখে তারা বারবার আমাকে বলতেছে, ভাইয়া আপনি দোপ এলাকার ভিডিওগুলো করেন, কারণ এই সময়টা কিন্তু দোপ এলাকায় পানি ভরে যায়, মানে চারিদিকে পানি থই থই করে। আর এই জন্য আজকে চলে আসলাম দোপ এলাকায়। আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান। তো দেখতে পাচ্ছেন পানিতে ভরে গেছে, আর এখনো পুরোটা ভরেনি, কিছুদিন পর আরো পরিমাণে ভরবে। আর আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রচুর বৃষ্টি। আমরা যখন বার হই তখন কিন্তু আকাশে কোনো মেঘ ছিল না, আমরা যাওয়ার পরই কিছুক্ষণ পরে মেঘ চলে আসে আকাশে, আর প্রচুর বৃষ্টি হয়। আমরা কিন্তু একেবারে বৃষ্টিতে ভিজে গেছিলাম। তারপরে আমরা দোকানে চলে আসলাম, দোকানে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করলাম এন্ড দুইটা আনারস নিয়ে নিলাম। আর দুইটা আনারস কেন নিচ্ছি আপনারা দেখতে পাবেন। অবশেষে আমরা রাস্তা খুঁজে পেলাম, মানে গুগল ম্যাপ দেখতে দেখতে জীবনটা একবার বৃথা হয়ে গেছে। ভাবছিলাম গুগল ম্যাপ দেখে আসবো, কিন্তু অবশেষে মেন রোডে উঠতে পারলাম। অন্তত রাস্তায় আসার সময় 20 জন মানুষকে জিজ্ঞানোর পরে এই মাত্র মেন রোডে আসলাম। তো এখন যাব আমরা যেই উদ্দেশ্যে যেখানে যাওয়ার সেইখানে যাব। গ্রাম মানে সুন্দর একটা আবহাওয়া, সুন্দর একটা পরিবেশ, আর এই পরিবেশের মধ্যে যদি আপনি আসতে পারেন তাহলে আপনারা যাইতে মন চাবে না। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো অনেক সুন্দর সুন্দর জিনিস। শহরের মানুষরা গ্রামে আসলে যাইতে চায় না। এই বট গাছটা দেখে তো আমি পুরাই অবাক, মানে অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত এই বট গাছটা, অনেক বড় একটা বট গাছ। আপনার কি মনে হয় এই গাছগুলোকে আপনি সব জায়গায় দেখতে পাবেন? কখনোই না। এই গাছগুলোর বয়স অনেক বছর ধরে এই গাছগুলো দাঁড়িয়ে আছে এই গ্রাম অঞ্চলে। প্রকৃতির নিজে নিজে সেজে ওঠার সৌন্দর্যতা প্রত্যেকটা মানুষকে এই মুগ্ধতা দেয়। পাকা রাস্তা ছেড়ে এখন চলে আসলাম কাঁচা পথে। আর যেই গ্রামে আসার জন্য আমি অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম, সেই গ্রামে আমরা অলরেডি ঢুকে পড়েছি এন্ড আমরা বাইকটা রাখবো এইখানে। যেহেতু আমরা এখন চলে এসেছি পানির এলাকাতে, আর পানির এলাকাতে কখনো বাইক নিয়ে যাওয়া যাবে না, তো আমরা বাইকটা এইখানে রাখবো এন্ড আমরা চলে আসলাম সেই জায়গাটাতে, সেই নদীতে, যেখানে প্রচুর পরিমাণে বাতাস এবং নদীর মাঝখানে নৌকা নিয়ে চলার মজাটাই অন্যরকম। আমি কখনো বোঝাতে পারবো না আপনাদেরকে। এই পানি কিন্তু সব সময় থাকে না, প্রত্যেকটা বাড়ি ঘর ডুবে যায়, মানে চারপাশে পানি থই থই করে, এরকম একটা পরিবেশ এইখানকার। এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, এই জন্য পানি অল্প আসতে, এখনো পানি বেশি আসে নাই। এই জায়গাটা এমন একটা সময় হবে যে চারিদিকে পানি থই থই করবে, এরকম একটা পরিবেশ চলে আসবে। আর এইখানে পরিবেশটা এখনো এরকম হয়নি যে প্রত্যেকটা বাড়ি থেকে নৌকা নিয়ে সবাই বাইর হবে, মানে কেউ মাটি দিয়ে হাঁটবে না, পানি সব দিকে ভরে যাবে এন্ড সবাই নৌকা নিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো করবে। বাসা থেকে বের হবে নৌকা নিয়ে, রাস্তায় উঠবে নৌকা নিয়ে, প্রত্যেকটা জায়গায় তারা নৌকা নিয়ে, তাদের চলাচলের মাধ্যমে হবে নৌকা। এখনো সেই পরিবেশটা এখানে আসেনি, এই জন্য আমরা কিছুদিন পর এমন একটা জায়গায় নিয়ে যাবো আপনাদেরকে, যে জায়গাটা আপনারা কখনো দেখেননি। পুরো নদী এবং পুরো বিল জুড়ে শুধু পদ্মা ফুল এবং শাপলা ফুল ফুটে থাকবে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।